আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। দেশ এবং দেশের বাইরে, কাছের এবং দূরে আমার প্রিয় আপুরা ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিকেলে গিয়েছি ছাদে। ছাদে গিয়ে দেখি এই অপরূপ সৌন্দর্যের ফুলটি ফুটে আছে। ফুল তো সবসময় সৌন্দর্য থাকে এবং সুন্দর হয়, কিন্তু এই ফুলটার সৌন্দর্য কেমন যেন আমার মন কেড়েছে, তাই ক্যামেরা বন্দি করলাম। বিকালবেলা এই যে বাবুকে নিয়ে ঘুরতে গিয়েছি। আমি কিন্তু একা একা হাঁটতেই ভালোবাসে, সে একা একা ঘুরতেছে। তো মানে তারপর ওখান থেকে এসে রান্নার প্রিপারেশন। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে দেশি মুরগির মতো স্বাদ পাবেন, ঠিক আমার রেসিপিটি ফলো করে আপনারা রান্না করলে। তো আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি একটু হামানদিস্তায় ছেঁচে নিয়েছি। অনেক সময় হয় কি, ব্লেন্ডারে ব্লেন্ড করার একটা অলসতা থাকে, তখন কি করা হয় এই হামানদিস্তায় ঝটপট ভাবে করা যায়, বাটা যায়। তো আমি ওইভাবে বেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো আমি দারচিনি এলাচ আর মানে কিছু তেজপাতা দিয়ে দিব। দিয়ে সবগুলাই মশলায় আমি আরও একটু তেলে ভেজে নেব। ব্রয়লার মুরগি কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে ভেজে রান্না করলে এটা আসলে মানে খুব বেশি মজা হয়। এরপর আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি, আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব হচ্ছে লবণ। সবগুলো উপকরণ আমি দিয়ে আরও একটু মানে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আরেকটু পরিমাণে একটু পানি না দিয়ে মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে নেব। পানি দিলে হবে কি, মশলাটা আরও সুন্দরভাবে কষানো হবে, মশলার যে একটা এক্সট্রা গন্ধ এটা থাকবে না। মশলা কষানোতেই কিন্তু আসলে মুরগির মজাটা পাওয়া যায়, এটা আপনারা সময় সাপেক্ষ করে নেবেন। তাহলে একটু ধৈর্য সহকারে এরকমভাবে মশলা কষিয়ে নিলে যে যখন ওপর থেকে একটু একটু করে তেল ভেসে আসবে তখন কিন্তু মশলাটা কষানো শেষ। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগিটা এই মশলার মধ্যে দিয়ে দিব। মুরগি কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে, এখন উল্টে পাল্টে সুন্দর করে আমি লেড়ে চেড়ে নেব। এই যে এইভাবে লেড়ে চেড়ে নেবেন। ভিডিওটির এ পর্যায়ে এসে যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর ফেসবুক থেকে দেখতে থাকলে প্লিজ ফলো দিতে বলবেন না। আমার মুরগি কিন্তু কষানো শেষ, এই যে মশলাটা লেগে লেগে আসতেছে। আমি কিন্তু একটু মানে ডিপ করেই মানে চুলাটা মিডিয়াম টু লো করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। তাতে হবে কি, মুরগিটা একদম ভাজা ভাজা হয়ে আসবে। মশলাগুলো কিন্তু এই যে পড়ে পড়ে যাচ্ছে। এখন কিন্তু আমার মানে মুরগি পুরোপুরি কষানো হয়ে গেছে, বুঝতে পারতেছেন। এখন আমি আগে থেকে গরম করে রাখা পানিটা দিয়ে দিব, ঝোলের পানি। যেহেতু মুরগি ভালো করে কষানো হয়েছে এই জন্য আমি ঝোলের পানিটা বেশি একটা দিইনি, এই পরিমাণ ঝোলের পানি দিয়েছি। আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ঝোলের পানি দিয়ে আমি এখন কয়েক মিনিট ঢেকে রান্না করব। অপরদিকে আমি এই যে পাশের চুলাতে আবার ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু মানে এদিকে মুরগি হতে সময় লাগবে, এই ফাঁকেতে আমার ভাতটাও হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেওয়ার পর এই যে ঝোলটা একটু কমে আসছে, আমি আর একটু ঝোল কমিয়ে নেব। আর যারা ঝোল পছন্দ করেন তারা তো এইভাবেই রাখতে পারেন। মুরগি কিন্তু একদম ডান রান্না। তো এখন আমার রান্নাটা শেষ। এই যে দেখুন, একেবারেই কিন্তু দেখতে মনে হচ্ছে যে দেশি মুরগি রান্না, এইভাবে আপনারা রান্না করতে পারেন। তো আমার রান্না কিন্তু শেষ। আমার আরেকটা সিক্রেট টিপস আপনাদের সবাইকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা তো সবাই জিরা ভেজে গুঁড়ো করে তারপর মাংসের মধ্যে দিই, কিন্তু আস্ত জিরা যদি ভেজে তার মধ্যে আপনি মুরগিটা দেন তাহলেও ঘ্রাণটা খুব বেশি মানে ছড়াবে, এটাও খুব ভালো লাগে। এভাবে আপনারা রান্না করে দেখবেন, একেবারেই মানে এত পরিমাণে মজা লাগবে। তো আমি কিন্তু জিরাটা ভেজে এই যে রান্না করে রাখা মুরগির মাংসটা এই যে বাগারের মতো করে দিলেই হয়ে যায়, দিয়ে দিয়েছি। দেখেন রান্নার টেক্সচারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।